জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। স্বামীতে যার যেমনি রতি, সন্তান পায় তেমনি মতি। এই কথাটা একটু যদি বিশ্লেষণ করা যায়, ঠাকুর বলছে স্বামীতে যার যেমনি রতি, একটা স্ত্রী তার স্বামীর প্রতি যেমন রতি বা রতি যখন মিলনের সময় যেমন রতিভাবে বা যেমন ভাবধারাভাবে তাদের মিলন হবে, যেই প্রেমের সঙ্গে যে মিলনটা হবে, প্রেমের মিলনের থেকে প্রেম হয়, হিংসার মিলনের থেকে হিংসা হয়। তাই ঠাকুর বলছে যে যেমন তার রতি হবে, সন্তানের মতি কিন্তু তেমন হবে। যদি স্বামী স্ত্রীর ভিতরে মিলন সুন্দর হয়, ভালো হয়, আনন্দের হয়, প্রেমের হয়, তবে একজন প্রেমী আসবে। আর স্বামী স্ত্রীর ভিতরে যদি রাগ, দ্বেষ ইত্যাদি থেকে যদি কোনো কেউ আসে, কোনো সন্তান আসে, সে তেমনই হবে। তাই স্বামীর প্রতি যেমন রতি, সন্তান ও জীবন সন্তানেরও তেমন হয় মতি। যেমন আমরা মহাভারতের থেকে অল্প একটু যদি যাই, ব্যাসদেবজি যখন অম্বালিকার কাছে যায়, অম্বালিকা ব্যাসদেবকে দেখে কিন্তু চোখ বন্ধ করে দেয়, ভয় করে। যে রতি, স্বামীর প্রতি যেমনি রতি, সন্তান পায় তেমনি মতি। চোখ যখন মিলনের সময় চোখ বন্ধ করে যায়, সন্তানও অন্ধ সন্তান হয়, ধৃতরাষ্ট্রের জন্ম হয়। ওই ব্যাসদেব আবার তার আর এক রানীর সঙ্গে যখন যায়, ওই সন্তানের তো আর কাজ হবে না, বলছে এই সন্তানের দ্বারা তো আর রাজ্য ভার দেওয়া যাবে না, অন্ধ সন্তান হবে। তাই আবার আর এক রানীকে যখন ব্যাসদেবের কাছে পাঠায়, সেই রানী যখন তার সামনে যায়, সে পাণ্ডুবর্ণ হয়ে যায়, মানে পাণ্ডুবর্ণ, হলদি বর্ণ হয়ে যায়। আর ওই ঠিক ওই রতির সময় স্বামীতে যার যেমন রতি, সন্তান পায় তেমন মতি তেমন হয়। তাই ওই রতির সময় পাণ্ডুরোগ বা হলদি রং হয়ে যায়, সেজন্য তার নাম হয় পাণ্ডু। তখন ব্যাসদেব বলছে এই সন্তানও শরীর সব কিছু ভালো থাকবে, কিন্তু শরীর সুস্থ কখনো থাকবে না। প্রথমটায় কাম হলো না, সেকেন্ডটায় কাম হলো না, তারপর বলছে দ্বিতীয় আবারও আর একজনের কথা বলছে, তখন দাসীকে তার ভিতরে ঠেলে দেয়। কিন্তু দাসী কিন্তু তার প্রতি ভালো শ্রদ্ধা ভক্তি নিয়ে তার সঙ্গ করেছে। যখন শ্রদ্ধা ভক্তির সঙ্গে সঙ্গ করেছে, তার থেকে বিধুরের জন্ম হয়। বিধুর সবথেকে বড় জ্ঞানী রাজনীতিজ্ঞ, যে বিধুরের কথা আমরা বলি, বিধুরের জন্ম হয়। তাই এখানে আমরা জানতে পারি যে স্বামীর প্রতি যেমন রতি হবে, সন্তানও তেমনই মতি হবে। যেমন ওই মিলনের সময়টাই সবথেকে মুখ্য সময়, তাই ওইটাকে আমাদের প্রেমের সাথে, ভালোবাসার সাথে আমাদের ওই সময়টাকে অতিবাহিত করতে হয়। কারণ আমাদের রতি যেমন হবে তেমনই মতি হবে। আবার ঠাকুর সুন্দর করে ঠাকুর বলছে স্বামীতে স্ত্রীর নাইকো নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাইকো টান, এমনতর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। স্বামীতে স্ত্রীর নাইকো নিষ্ঠা, স্বামীর প্রতি স্ত্রীর কোনো নিষ্ঠা নাই, আর স্ত্রীতে স্বামীর নাইকো টান, বা স্ত্রীর স্বামীর প্রতি টান নাই, আর স্বামীর স্ত্রীর প্রতি কোনো নিষ্ঠা নাই, এমনতর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। এখানে বুঝতে হবে যে স্বামী স্ত্রীর ভিতরে যদি সুন্দর প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তবে সেখানে সন্তান কখনো ভালো হতে পারে না। তাদের ভিতরে যদি সেই টান, সেই প্রেম না থাকে, তাদের ভিতরে স্বামীর প্রতি যে তার নিষ্ঠা, সেটা যদি না থাকে, বা স্বামীতে স্ত্রীর নাইকো নিষ্ঠা, স্ত্রীর স্বামীর প্রতি কোনো নিষ্ঠা নাই, বা স্বামীর স্ত্রীর প্রতি কোনো টান নেই, এমন অবস্থায় তাদের সংসারটাই তো এলোমেলো। আর এলোমেলো সংসারে কখনো একটা ভালো সন্তান তো আসতে পারে না। বা এলোমেলো সংসারের সন্তানটা যদি ভালো এসেও থাকে, সে সন্তান কখনো ভালো হতে পারে না, সুন্দর হতে পারে না। কারণ স্বামী স্ত্রীর ভিতরে তো ভালো মিলন নাই, স্বামী স্ত্রীর ভিতরেই তো প্রেম নাই, স্বামী স্ত্রীর ভিতরে তো ভালোবাসা নাই। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া কলহ যদি লেগেই থাকে, সেই পরিবারের সন্তান কেমন হবে? সেও ঠিক
তেমন হবে। তাই এইসব জিনিস আমাদের বুঝতে হবে। স্বামী স্ত্রীর প্রতি যদি আমাদের টান না থাকে, আর এমন অবস্থায় যদি আমাদের সন্তানাদি হয়, সেই সন্তান তো ভবিষ্যতে খারাপ হবেই হবে। ঠাকুর বলছে যে আধ কথার সময় হতে করে করিয়ে যা শিখাবি, সেটাই হবে মোক্ষম ছেলের, হিসেবে চল নয় প্রস্তাবি। আধ কথার সময় হতে করে করিয়ে যা শিখাবি। আধ কথার সময় হতে বলে যখন বাচ্চাটা ছোট থাকবে, অল্প অল্প কথা বলা শিখবে, কেবল অল্প অল্প যখন কথা বলবে তাকে বলে আধ কথা। সেই আধ কথার সময় হতে করে করিয়ে, নিজে করে তাকে শিখাতে হবে। করে করিয়ে যা শিখাবি সেইটাই হবে মোক্ষম ছেলে। আবার বলছে হিসেবে চল নয় প্রস্তাবি। আমি যদি আমার বাচ্চাকে সুন্দর সংস্কার না দিই, নিজে করে তাকে যদি আমি না শিখাই, তারপরে আমার নিজে করেই তাকে আমাকে শিখাতে হবে। আর আমি যদি না করে শিখাই, আমি যদি আকাম কুকাম করি, আমার বাচ্চাটা সেই জিনিসই শিখবে, সেই আকাম কুকামই শিখবে। তখন বাচ্চাটা বড় হয়ে সে আকাম কুকামের প্রতিফল আমাকেই দেবে। তখন আমি কি বলবো যে না, আমার বাচ্চাটা ভালো না, আমার বাচ্চাটা খারাপ, আমার বাচ্চাটা এমন করে তেমন করে। এর কারণ কিন্তু আমি, এর মূলে হচ্ছে আমি। কারণ আমি তাকে করে করিয়ে সেটা শিখাইনি। আমি যদি সৎ পথে চলতাম, আমি যদি ভালো পথে চলতাম, আমি যদি বাচ্চাটাকে সুন্দর শিক্ষা দিতাম বা সংস্কার দিতাম, তবে আমার বাচ্চাটা সুন্দরই হতো, ভালোই হতো। সেজন্য ঠাকুর বলছে যে করে করিয়ে যা শিখাবি, নিজে করে করিয়ে সেটা তাকে শিখাতে হবে। সেজন্য সাবধান বলছে যে হিসাবে চল নয় প্রস্তাবি। তাই আজ আমরা অনেক জায়গায় আমরা দেখি, বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে, অনেক পস্তাচ্ছে আমরা। বাচ্চা কাচ্চা মা বাবার কথা শুনে না, মা বাবার উল্টো চলে। আর এর কারণ হচ্ছে আমরা স্বামীর প্রতি যেমনি রতি সন্তানও পাই তেমনি মতি। ঠাকুর বলেছে স্বামীর প্রতি যেমনি রতি, যেমন রতি ছিল তেমন তো মতি হবে। যাই হোক, মতি তেমন হয়েছিল, কিন্তু জন্ম নেওয়ার পরে যদি আমরা তাকে সংস্কার দিতাম, আমরা করিয়ে করিয়ে যদি শিখাতাম, আমার বাচ্চাটা হয়তো সুন্দর হতো। আবার বলছে যে স্বামী স্ত্রী ঝগড়া করে, ছেলে পেলে দেখে, গল্লায়ের সদর দ্বারে বাচ্চাগুলোকে রাখে। একটা কত সুন্দর কথা দেখেন, স্বামী স্ত্রী ঝগড়া করে, সেই জন্য বাচ্চা কাচ্চার সামনে কখনো ঝগড়া করতে নাই, বা স্বামী স্ত্রীর ভিতরে কখনো ঝগড়া করা উচিত না। আমরা যদি ঝগড়াটা করি, বাচ্চা কাচ্চা সেই জিনিসটা দেখে শেখে, বা বাচ্চা ভাবে যে আমার মা আমার বাবাকে কত সম্মান করছে, তারা কি ভাবে না? বা আমার বাবা আমার মার প্রতি কেমন ব্যবহার করছে। তাই আমরা যদি বাচ্চা কাচ্চার সামনে ঝগড়া করি, বাচ্চা কাচ্চা সেইটা শিখবে, সেইটা শেখে যখন বড় হয়ে তখন আমার উপরেই সেই জিনিসটা প্রয়োগ করবে। তখন আমরা বলবো আমার বাচ্চাটা ভালো না। শিখালাম আমি, দোষ হলো বাচ্চা, আমার কোনো দোষ না। এই হচ্ছে আমাদের গতি। সেজন্য সময়ের সঙ্গে যদি সদ্গুরু ধরা হয়, সদ্গুরু ধরে নিজে যদি ঠিকভাবে চলা যায়, আমার পরবর্তী যে বাচ্চা কাচ্চা যারা থাকবে তারাও ঠিকভাবে চলবে। আমি জনমভর আকাম কুকাম করব, মদ খাবো, গাঁজা খাবো, বউকে মারবো, গালাগালি করব, অনেক অত্যাচার করব, এইগুলো বাচ্চারা শিখবে। বাচ্চারা শিখে কি তারা মহাপুরুষ হবে? তারা তো তাই হবে। তাই অনেক সাবধানে আমাদের চলতে হয়। বাচ্চাদের সংস্কার দিতে হলে নিজেকে আগে ঠিক করতে হবে, নিজেকে আগে ঠিক হতে হবে, তবেই বাচ্চাকে আমরা সংস্কার দিতে পারব। আবার বলছে ভাসুর শ্বশুর দেবর ননদ এদের প্রতি যেমন কথাবার্তা সেবা কায়দা প্রাণের প্রসারণ, যেমনি করে করবি আপন অভ্যাস ব্যবহার, সন্তানেরও হৃদয়টি তোর ফুটবে সেই প্রকার। সংসারে ভাসুর শ্বশুর ননদ সবাই থাকে, একটা সংসারে সবাই থাকে কিনা, ভাসুর শ্বশুর দেবর ননদ সবাই থাকে, শাশুড়ি সবাই থাকে। তবে এদের প্রতি, এই ভাসুর শ্বশুর ননদ এদের প্রতি আমি যেমন ব্যবহার করব, তা বলছে ভাসুর শ্বশুর দেবর ননদ এদের প্রতি যেমন কথাবার্তা সেবা কায়দা, এদের প্রতি যেমন আমি কথাবার্তা বা এদের সেবা কায়দা যেমন করব,
যেমন যদি ভালো করি ভালো, আর খারাপ করলি খারাপ। সেজন্য এগুলো ভাসুর শ্বশুর দেবর ননদ এদের প্রতি যেমন কথাবার্তা সেবা কায়দা প্রাণের প্রসারণ, যেমনি করে করবি আপন। আমি যেমনি করে ওদের যেমন আপন করব, যেমনি করে করবি আপন অভ্যাস ব্যবহার, সে অভ্যাস ব্যবহারকে আমি যেমন করে আপন করব, সন্তানের হৃদয়টি তোর ফুটবে সেই প্রকার। আমি যেমন যদি ভালো করি ওদের প্রতি, ভাসু শ্বশুর দেবর এদের প্রতি যদি আমার আচার আচরণ ব্যবহার সুন্দর করি, ভালো করি, এই জিনিসগুলো বাচ্চা শিখবে। তাই ঠাকুর বলছে যে শাসন নিয়ে চলিস যদি, শুধরাতে তোর ওই সন্ততি, ওই তোষণ হারা শাসন কিন্তু আনবে না তার উদ্গতি। আমরা যদি শুধু শাসন নিয়ে যদি চলি, আমাদের কর্মটা যদি ঠিক না থাকে, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল না থাকে, স্বামী যদি স্ত্রীকে না মানে, স্ত্রী যদি স্বামীকে না মানে, বা স্বামী স্ত্রী মিশে আমরা যদি বাচ্চা কাচ্চা বা সন্তানের সামনে যদি গণ্ডগোল করি, মারামারি করি, বকাবকি করি, সন্তানটা তাই সেই জিনিসই শিখবেই অটোমেটিক। এটা প্রকৃতির নিয়ম অনুসারে সেই জিনিসটাও সে শিখতে থাকবে। তো সেই জন্য ঠাকুর বলছে যে শুধরাতে তোর ওই সন্ততি, শুধু শাসন নিয়ে চলিস যদি, শুধরাতে তোর ওই সন্ততি, ওই তোষণ আর শাসন কিন্তু আনবে না তার উদ্গতি। তাই আমি নিজে ঠিক না হয়ে শুধু ওই সন্তানকে আমি শাসন করার চেষ্টা করব, যে ভালোভাবে চল, ভালো পথে চল, মারার চেষ্টা করব, জবরদস্তি তারে আমি ভালো করার চেষ্টা করব। জবরদস্তি কখনো ভালো হতে পারে না সন্তান। তাই নিজেদের ভিতরে আগে ঠিক থাকা লাগবে, নিজেদের ভিতরে প্রেম থাকা লাগবে, নিজেদের ভিতরে ভালোবাসা থাকা লাগবে। আর স্বামী স্ত্রী উভয়কে সম্মান করবে, উভয়কে প্রেম করবে। এবং উভয়কে যদি সম্মান না করে, বাচ্চা কাচ্চাও কিন্তু সম্মান করে না। স্ত্রী যদি তার স্বামীকে সম্মান না করে, সেই ঘরের বাচ্চা কাচ্চা কিন্তু তার বাবাকে সম্মান করে না। এটা কিন্তু বাস্তব, আপনারা দেখবেন। আর স্ত্রী যদি স্বামীকে সুন্দরভাবে সম্মান করে বা তাকে মানে ভয় পায়, সন্তানরাও কিন্তু তেমনি ভয় পাবে। তাই আমরা জবরদস্তি কখনো সন্তানকে শুধরাতে আমরা পারবো না। কিন্তু আমরা জবরদস্তি যখন শুধরাতে যাই, সন্তান শুধরে না, বিগড়ে যায়। কিন্তু তখন আমরা বলি আমার সন্তান ভালো না, আমার সন্তান এমন, আমার সন্তান তেমন। এর মূলে হচ্ছে, সবটার মূলে হচ্ছে আমাদের এই মাতা পিতা। আমরা তাকে সুন্দর সংস্কার দিতে পারিনি। আর সংস্কার দেব কোথা থেকে? সংস্কার তো আমিই জানি না। আমি যে সংস্কারটা আমি তো নিজেই জানি না, তা আমি কীভাবে সংস্কার দেবো? কারণ আমি কোনোদিন ভালো একজন সদ্গুরু ধরিনি, একজন সৎ সঙ্গে যাইনি, সৎ নাম শুনিনি, বা কোনো সাধু সঙ্গ আমি করিনি, কোনো ভাগবত মহাভারত গীতা কোথায় পাঠ হচ্ছে তেমন তেমন ভালো ভালো জায়গায় আমি কখনো যাইনি। তা আমি শিখবো কোথার থেকে? আমি যদি না শিখি আমার বাচ্চাকে আমি কীভাবে শেখাবো? তা আমি যেমন শিখে থাকবো আমার বাচ্চারাও তেমন শিখবে। আমি যদি খারাপ শিখে থাকি আমার বাচ্চারা খারাপই শিখবে। আর আমি যদি সেই সদ্গুরু ধরে, বা আমি যদি সেই ভাগবত গীতা মহাভারতের থেকে কিছু জ্ঞান নিয়ে আমি যদি আমার সংসারকে সুন্দরভাবে আমি চলাই, আর আমি যেমন চলবো, আমার চলন দেখে আমার বাচ্চা কাচ্চা, আমার পরিবার, আমার স্ত্রী সবাই আমার চলন দেখে আমার সেই পথেই চলবে। তাই সেই জন্য আমাদের ধর্ম অত্যন্ত দরকার। কারণ ধর্ম, ঈশ্বর ভুলিলে, ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে। আমাদের দুঃখ কখন ধরে? এই সংসারে আমরা ছোটোখাটো যত দুঃখ পাচ্ছি সব ধর্মকে ভুলে গেছি, তাই ধর্ম মাফিক আমরা চলি না। সেই জন্য ঠাকুর বলছে ধর্ম যদি নাই ফুটলো তোর জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে? ধর্মটা যদি আমার নিত্য কর্মের ভিতরে না থাকে, আমি যদি অধর্মভাবে চলি, আমার বাচ্চা কাচ্চা সবাই অধর্মভাবে চলবে। আর আমাকে ঘিরে যারা আছে, আমাকে ভরসা করে যারা আছে, তারাও সেই অধর্মভাবে চলবে। যাই আমরা সেই জন্য আমাদের সবসময়ের জন্য ভালো ভালো লোকের সঙ্গ করার দরকার, জ্ঞানীগুলি লোকের সঙ্গ করার দরকার, যে জ্ঞান দিয়ে আমাদের এই জীবনটা সুন্দরভাবে পরিচালিত হবে। এই সুন্দর মানব দেহটা আমরা পেয়েছি অনেক সাধনার ফলে। এই মানব দেহটা যেন সুন্দরভাবে চলে, বা এই মানব দেহ থেকে আমি যেন
সেই মোক্ষ লাভ করতে পারি, তেমন আমাদের ব্যবস্থা করা উচিত। সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।